ধন্যবাদ মনি। আজ সকাল 11টার সময় ফরিদপুরের একটি যাত্রীবাহী বাস বাকুন্ডা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 5 জন নিহত হয়, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এই দুর্ঘটনায় কিন্তু আরও 19 জনের মতো আহত হয়েছে। তবে আমরা যেটা জানতে পেরেছি, আজ বেলা 9:30টার সময় মোকশেদপুর থেকে ফারাবি এন্টারপ্রাইজ নামক এই বাসটি ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বেলা 11টার সময় বাকুন্ডা নামক স্থানে এসে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সাথে আঘাত হানে, আর তখনই কিন্তু বেশ কয়েকজন আহত হয়। আর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক যারা আছে তারা কিন্তু এই 5 জনের মৃত্যু ঘোষণা করে এবং এদের মধ্যে বাবা ছেলে সহ মোট 5 জন রয়েছে এবং আহত যে 19 রয়েছে সেই 19 জন কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে। ভাই, কতজন আপনারা লাশ দেখতে পেলেন? 5 জন স্যার। 5 জন। আহত কতজন আছে? আহত কতজন স্যার সেটা বলতে পারবো না। 19 জন প্লাস। 19 জনের মতো আহত আছে। জি, আপনি শুনতে পাচ্ছিলেন যে আহত রয়েছে 19 জন এবং 5 জন মারা গেছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে যিনি চালক ছিলেন তিনি ঘুমের ঘোরেই কিন্তু এই গাড়িটি চালাচ্ছিলেন। বারবারই তাকে নিষেধ করা সত্ত্বেও কিন্তু তিনি এই বিষয়টা কিন্তু কর্ণপাত করেনি, যার কারণে এই ঘটনাস্থলে এসেই নিয়ন্ত্রণ হারিয়ে তিনি খাদে পড়ে যায় এবং বিদ্যুতের খুঁটির মধ্যে দিয়ে বলা চলে যে একেবারে দুভাগ হয়ে বাস মধ্যে দিয়ে ঢুকে যায়, আর তাতে কিন্তু এতজন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা দেখি যে এখানে স্বজনের আহাজারি হচ্ছে। আমরা একটু দেখি যে কি অবস্থা। আমরা ঢাকা হসপিটালে আজগুলো মহিলা রোড থেকে আসতেছিল, তাদের মধ্যে গাড়ি ব্রেক করে মেয়ের সাথে লাইট দিয়ে পিছনে পড়ে গেছে, একেবারে চলে গেছে। কাকারে দেখতে আসছে। তো এই ছিল আমার কাছে দুর্ঘটনার সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে মনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।